আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ দুপুরবেলা একটি মর্মান্তিক রোড অ্যাক্সিডেন্ট দেখে আসলে নিজেকে আর শান্ত রাখতে পারলাম না। সবার উদ্দেশ্য নিয়ে চলে এসেছি। দুটি ছেলে একটি বাইক নিয়ে হঠাৎ করে ওভার স্পিড করে রাস্তায় যাচ্ছিল। কন্ট্রোলিং খারাপ থাকার কারণে তারা একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগার পরে খুব মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে যায়। ঘটনাস্থলে যে ড্রাইভার ছিল সে ইনস্ট্যান্ট মরে গিয়েছে এবং যে পিছনে ছিল সে খুব মর্মান্তিক অবস্থায় ছিল। হসপিটালে নেওয়ার পরে সে আর বেঁচে নেই। তো সবার মাঝে আসলে একটা মেসেজ দিতে এসেছি, সেটা হচ্ছে ভাই, আমরা সবাই বাইকের প্রতি দুর্বল, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যদি এটাকে কন্ট্রোল করে রাইড করি তাহলে হয়তো বা এই রকমের অঝরে প্রাণ ঝরে পড়বে না। হয়তোবা একটা কথা স্পষ্ট আকারে লেখা আছে যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি দাম। সময়টাকে বাঁচানোর জন্য জীবনটাকে শেষ করে দেওয়া, এটা হচ্ছে বোকামি। তো সবাই সাবধানতা অবলম্বন করে বাইক রাইড করবেন এবং নিজের জীবনটাকে সেভ রাখবেন। আর বাবা মাকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা প্রাপ্তবয়স ছাড়া আপনার ছেলে মেয়েকে বাইক দিবেন না। প্লাস হচ্ছে একান্তই যদি কখনো ঠিক না যান যে না, বাইক ছাড়া চলাই যায় না, বিশেষ করে আমরা যারা কর্মরত আছি যে কোনো কোম্পানি, যে কোনো সরকারি চাকরিতে, প্রয়োজন বিশেষ আমাদের বাইক প্রয়োজন। যদি একান্তই আপনার বাইক কিংবা গাড়ি কোনো কিছু প্রয়োজন না হয়, তাহলে আমি মনে করি যেটা এটা থেকে একটু বিরত থাকাই ভালো। আসলে আল্লাহ পাক তার হুকুম অনুযায়ী কার কখন কোথায় মৃত্যু হবে সেটা সেই জানে, কার কত দূর পর্যন্ত হায়াত আছে। তারপরে একটু সাবধানতা অবলম্বন করা অতীব জরুরি। তাই সবাইকে উদ্দেশ্য করে বলছি, যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সবার প্রতি সবারই কিছু না কিছু মায়া থাকে। হয়তো বা আত্মীয় স্বজনের আপনার প্রতি মায়া, কিংবা আর একজনের অন্য যে কোনোভাবে কিছু মায়া আছে। সেক্ষেত্রে এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তারা যে কতটা আগ্রাসিক হয়ে যায়, কতটা কষ্ট অনুভব করে, সেটা বলার বাহিরে। সো আপনারা এমনভাবে চলাফেরা করবেন যাতে আপনার কারণে কেউ এমন কষ্ট না পাক, অঝরে জীবন চলে না যায়। তাই সবাইকে উদ্দেশ্য করে বলছি, সাবধানতা অবলম্বন করবেন এবং রাস্তাঘাটে যত সেফলি থাকা যায় এবং সেফভাবে ড্রাইভ করা যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। চলার পথে আসলে অনেক বাধা, হয়তো বা আজকে যদি আপনি একটু স্লো চালাতেন কিংবা আপনারা যদি একটু বাইকটা আস্তে চালাতেন, হয়তো বা এরকমের ঘটনা নাও ঘটতে পারত। যাক, সবাইকে উদ্দেশ্য করে এটাই বলতেছিলাম। সবাইকে ধন্যবাদ। আপনারা আপনাদের জীবনের খেয়াল রাখবেন এবং সাবধানতা অবলম্বন করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।